প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধুর নথি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। খ্রিস্টের কর্মকীর্তির কথা কারারুদ্ধ যোহনের কানে যখন এলো, তখন তিনি তার কাছে নিজের শিষ্যদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠালেন যে, যার আসবার কথা আছে, আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? উত্তরে যিশু তাদের বললেন, তোমরা এখন যা কিছু শুনছো বা দেখছো, সবই যোহনকে গিয়ে জানাও। তাকে জানাও, অন্ধ এখন দেখতে পাচ্ছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীকে নিরাময় করা হচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে। ধন্য সেই মানুষ, আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতেই টলে যায় না। যোহনের শিষ্যেরা সেখান থেকে চলে যাচ্ছেন। সেই সময় যিশু সেখানে ভিড় করা লোকদের লক্ষ্য করে যোহনের সম্বন্ধে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমরা সেই মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলে ওঠা একগাছা নল? তা না হলে তোমরা কি দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো লোককে নাকি? তা কি করে হয়? যারা মোলায়েম পোশাক গায়ে দেয় তারা তো রাজবাড়িতেই থাকে। তাহলে তোমরা কি দেখতে গিয়েছিলে? কোনো প্রবক্তাকে? আমি বলছি, নিশ্চয়ই তাই। এমনকি প্রবক্তার চেয়েও অনেক বড় কাউকেই তোমরা দেখতে গিয়েছিলে। তার সম্বন্ধেই তো শাস্ত্রে এই কথা লেখা আছে, দেখো, আমি এখন তোমার আগে আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে তোমার এগিয়ে আসার পথ। আমি তোমাদের সত্যি বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই কখনো আবির্ভূত হয়নি দীক্ষাগুরু যোহনের চেয়ে যে মহান। অবশ্য স্বর্গরাজ্যে যে তুচ্ছতম, সে কিন্তু যোহনের চেয়েও মহান। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই তৃতীয় রবিবারে আমরা পালন করে থাকি গাউদাতে সানডে। বাংলায় অনুবাদ করলে তার মানে হয় আনন্দের রবিবার বা উল্লাসের রবিবার। আনন্দের রবিবার কেন, উল্লাসের রবিবার কেন? তার কারণ আমাদের আনন্দ প্রভুকেই ঘিরে। তাই আজ প্রথম পাঠে প্রবক্তা ইসায়া বলছেন, মরুভূমি ও মরা মাটি এবার পুলকিত হোক, মরুপ্রান্তর উল্লসিত হোক, পুষ্পিত হোক। একজন মা তার মেয়েকে নিয়ে একদিন একটি সুড়ঙ্গর মধ্য দিয়ে এক উপত্যকা থেকে আর এক উপত্যকায় যাচ্ছে। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে তারা কিছুক্ষণের মধ্যেই যে জায়গায় যাচ্ছেন সেখানে পৌঁছতে পারবে। মেয়েকে নিয়ে যাওয়ার আগে মা মেয়েকে বললেন, অন্ধকার ঘনিয়ে আসছে, তার কারণ আমরা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাব। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন যাব তুমি ভয় পাবে না। তাই মেয়েটাকে নিয়ে মা যখন যাচ্ছে, কিছুটা দূরে যেতেই মেয়েটা বলছে, মা, এ তো খুব অন্ধকার। তখন মা বলছে, তুমি ভয় পেও না, আমরা আলোর খুব কাছেই আছি। আরো কিছু দূর যাওয়ার পর বলছে, মা, আমি তো খুব ভয় পাচ্ছি। তখন যেমন প্রবক্তা ইসায়া বলেছেন, তোমরা এবার শক্ত করে তোলো যত দুর্বলের হাত। সেরকম মা তার মেয়ের হাত আরো চেপে ধরলেন, বললেন, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। এই অন্ধকার চিরস্থায়ী নয়, আর কিছুক্ষণ পরেই আমরা আলোর মধ্যে প্রবেশ করব। আর ঠিক যখন তারা সেই আলোর মধ্যে প্রবেশ করল,
মেয়েটি জোরে নিঃশ্বাস নিয়ে আনন্দে লাফিয়ে উঠল। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ প্রথম পাঠে আমরা প্রবক্তা ঈশায়ার মুখে শুনছি যে আনন্দের সময় আসছে, আলোর সময় আসছে, মরুভূমি পুষ্পিত হয়ে উঠবে, মরুভূমি পুলকিত হয়ে উঠবে। এই আনন্দের সময় আসার কথা যখন প্রবক্তা ঈশায়া বলছেন, তখন সেই বাবিলনে যে নির্বাসন ঘটতে চলেছে সেই বিষয়ে তিনি বলছিলেন। এই নির্বাসন আসছে এবং ইসরায়েলীয়দের নিয়ে যাওয়া হবে ধরে, তারা নিজেদের জমি হারাবে, তারা নিজেদের মন্দির হারাবে। এই অন্ধকারের সময় আসছে, কিন্তু এই অন্ধকার তখন আর থাকবে না, তিনি তাই বলতে চাইছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি বলছেন, তোমাদের প্রভু ভগবান আসছেন, তোমাদের বিরুদ্ধে যত অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরোধিতা করতে তিনি আসছেন, তোমাদের রক্ষা করতেই তিনি নিজেই আসছেন। এটাই আমাদের কাছে আজকে প্রতিষ্ঠা। আমরা আনন্দ করছি কেন? প্রভু এসেছেন। বড়দিনের জন্য, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। আবার আমরা আনন্দ করব কেন? প্রভু আসবেন, যার জন্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করে তুলছি। এই যে প্রভু এসেছেন এবং প্রভু আসছেন, এর মধ্যে ব্যবধান অনেক বেশি, অর্থাৎ অনেকটা বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রভু আসছেন না। সেই প্রভু কিন্তু ইম্মানুয়েল হয়ে আমাদের প্রত্যেকের হাত ধরে আছেন। এই প্রভু যখন আসবেন, তখন যারা অন্ধকারের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা আলোর পথে হাঁটতে শুরু করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আজকের এই যে পৃথিবী, এই পৃথিবী খুব ফাস্ট মোডে চলছে, খুব দ্রুত চলছে। আমরা ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট, অনলাইনে ফাস্ট রিলেশনশিপ, এইসব নিয়ে আমরা মেতে উঠেছি। মানুষের ধৈর্য কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। যদি ধৈর্য না থাকে তাহলে আনন্দ আমাদের জীবনে কখনো বেড়ে ওঠে না। তাই যাকবের পত্রে আমরা শুনছি যে আমাদের প্রত্যেককে ধৈর্য ধরতে হবে, যেমন চাষিরা ধৈর্য ধরে। আমরা এই প্রভুর আসার কথা যখন স্মরণ করছি এবং তার সঙ্গে তিনি যে এসছেন সেই কথা যখন ভাবছি, আমরা যেন পবিত্র আত্মার অনুগ্রহে ধৈর্য ধরতে পারি, একটু ধীর স্থির হতে পারি, একটু প্রার্থনাময় হয়ে উঠতে পারি। মথিরচিত মঙ্গল সমাচারে আমরা আজকে শুনলাম দীক্ষাগুরু যোহনের কথা। এই দীক্ষাগুরু যোহন প্রভুর পথ প্রস্তুত করতে এসেছিলেন, তিনি সেই আলোর পথ দেখাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, এই দেখো ঈশ্বরের নিঃশ্বাবক, এই দেখো বিশ্ব পাপ। তিনি বলেছিলেন, আমি তোমাদের জলে অবগাহিত করে দীক্ষা স্নাত করছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় অবগাহন করে তোমাদের দীক্ষা স্নাত করবেন। তিনি জানতেন প্রভুর কথা, কিন্তু আজকে সেই দীক্ষাগুরু যোহন দেখা যাচ্ছে অন্ধকার কারাগারে। যিনি প্রভুর কথা বলেছেন, তার পথ প্রস্তুত করেছেন, সেই ব্যক্তি আজকে কারাবদ্ধ, তার অন্ধকারের সময়। কিন্তু তবুও তিনি ভয় পাননি, তিনি ধৈর্য ধরেছিলেন এবং ধৈর্য ধরে তার দৃষ্টি তিনি প্রভুর দিকেই দিয়েছিলেন এবং তিনি জানতে চাইছিলেন যে প্রভু যে এসেছেন তিনিই কি সেই ব্যক্তি যিনি আসার কথা ছিলেন। তাই তার শিষ্যদের তিনি সেখানে পাঠালেন এবং প্রবক্তা ঈশায়ার ভাষায় প্রভু যীশু খ্রিস্ট বললেন, তোমরা যা দেখছো সেই কথা গিয়ে যোহনকে বলো। অন্ধ দেখতে পাচ্ছে, খোরা লাফিয়ে উঠছে হরিণের মতো। যে ব্যক্তি মঙ্গল সমাচার শোনেনি সেই ব্যক্তি মঙ্গল সমাচার শুনতে পাচ্ছে। অর্থাৎ তাকে গিয়ে তুমি বলো যে আমি এসে গেছি। এই যে প্রভুকে ঘিরে যে যোহনের আনন্দ, সেই আনন্দ কিন্তু কমেনি, প্রভুর দিকেই তিনি সর্বদা দৃষ্টিপাত করেছিলেন। আজকের এই গদাতে সানডে যখন আমরা পালন করছি, এই আনন্দের রবিবার যে আমরা পালন করছি, সেই প্রভুর আনন্দের কথা আমরা স্মরণ করি। মরুভূমিতে চলতে চলতে আমরা স্মরণ করি যে এই মরুভূমি পুষ্পিত হয়ে উঠবে, পুলকিত হয়ে উঠবে।
আমরা যে কোনো ধরনের মরুভূমিতে থাকি না কেন, আধ্যাত্মিক মরুভূমি, মানসিক মরুভূমি, অর্থনৈতিক মরুভূমি, প্রভু আমাদের প্রত্যেককে বলছেন তোমরা ভয় পেও না, আমি তোমাদের হাত ধরে আছি। তোমরা যে মরুভূমিতেই থাকো না কেন, সেই মরুভূমি উজ্জ্বল হয়ে উঠবে, পুষ্পিত হয়ে উঠবে।